নমস্কার, আমি টুলু। আমার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে সুজির হালুয়া। খুব কম ঘিয়ে দুর্দান্ত স্বাদে এই হালুয়াটা বানিয়েছি। এই হালুয়াটা করার জন্য প্রথমেই আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব 1 কাপ সুজি, দেব 1 কাপ লিকুইড দুধ। দুধটা ঠান্ডাও নয় আর গরমও নয়। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটা চাপা দিয়ে আমি এক সাইডে রেখে দেব। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব কিছু কাজু আর কিশমিশ। হালকা ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দিয়ে দেবো আর 1 চামচ ঘি। এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা সুজিটা। এবার এই সুজিটা এই ঘিয়ের সঙ্গে ভেজে নেব। এই সুজিটা ভাজতে একটু সময় নেবে। 5-7 মিনিট ধরে এই সুজিটা হালকা ভেজে নিতে হবে। যখন সুজি এরকম ঝরঝরে মতো হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। দেখুন সুজিটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে নেব। দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা গলে গেলে দিয়ে দেব 1 কাপ চিনি। যে কাপ মাপের আমি সুজি নিয়েছি সেই কাপ মাপেই আমি নেব চিনি। চিনিটা আমি এই ঘিয়ের সঙ্গে গলিয়ে নেব। চিনিটা ক্যারামেল তৈরি করে নেব। দেখুন চিনিটা গলে গেছে। চিনিটা গলে ক্যারামেল হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ। দুধটা ক্যারামেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সুজিটা। সুজিটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে ডেলা মতো থাকবে, তারপরে হাতা দিয়ে একটু চেপে চেপে করলেই এটা সুজিটা ঠিকঠাক হয়ে যাবে। সুজিটা দুধটা অনেকটা শুকিয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ চিনি। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আগে চিনিটা ক্যারামেল করে দিয়েছিলাম সেই জন্য চিনিটা মিষ্টিটা কমে গেছে, সেই জন্য আমি আরেকটু চিনি দিয়ে দিলাম। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো আরও 1 চামচ ঘি। ঘিটা সুজির সঙ্গে আরও ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন। এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বাদাম আর কিশমিশটা। সুজির সঙ্গে মিশিয়ে নেব। যখন সুজি হালুয়াটা কড়া থেকে ছেড়ে আসবে জানবেন সুজি হালুয়াটা হয়ে গেছে। সুজির হালুয়াটা আমার হয়ে গেছে। এবারে এটা আমি নামিয়ে নেব।
এই রকমভাবে আপনারা একবার সুজির হালুয়াটা করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। খুব কম ঘি দিয়ে এই সুজির হালুয়াটা বানিয়ে নেওয়া যায়। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন।